আমি তোমাদের রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটিএস টপিং রিয়া চ্যানেলে। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর একটা কথা বলে দিই, এখানে কোনো আইডলকে ছোট করা হয় না, তো এটাকে কেউ সিরিয়াসলি নেবে না। তো চলো ভিডিও শুরু করে, লেটস স্টার্ট। হিরোইন নাম কিম তেয়াং, এজ 18। সবাই বলতে গেলে কাইন্ড হার্টেড। বর্তমানে বুসান থেকে চলে যাচ্ছে কারণ এনার বাবা তেইকে দিয়ে জুয়া খেলাতো, আর জিতে গেলে সেই টাকা দিয়ে তার বাবা আরামভাবে জীবন পার করছিল। কিন্তু তে এইভাবে জুয়া খেলে তার জীবন শেষ করতে চাইছে না। তার জন্য শিওলে যাচ্ছে নতুন জীবন শুরু করতে, এবং সেখানে কলেজে ভর্তি হয়ে যাবে। এবং তাকে রিসিভ করতে অলরেডি তার বান্ধবী জিমিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। তারপর তে এসে জিমিন তাকে নিয়ে যায় হস্টেলে। তুই জানিস আমার বয়ফ্রেন্ড আছে, এবং আজকে রাতে আমি আর আমার বয়ফ্রেন্ড একটা পার্টিতে যাব, তুইও আমাদের সাথে যাবি। বটে তোর বয়ফ্রেন্ড ডেট করবি তুই, আমি সেখানে গিয়ে কি করব? আজব পাবলিক তুই। কে শুনে কার কথা? জিমিন থেকে জোর করে রাজি করে নিয়ে যায়। তারপর রাতে তে, জিমিন এবং জিমিনের বয়ফ্রেন্ড যায় সেই পার্টিতে, এবং তে হাঁটতে হাঁটতে একটা বক্সারের সাথে ধাক্কা। আমাদের গল্পের হিরো জিয়ন জাংকুক, এজ 26। সবাই বলতে গেলে ব্যাড বয়, আর জাংকুক একটা প্রফেশনাল বক্সার। তে প্রথম দেখায় জাংকুকের উপর ফিদা হয়ে যায়, কিন্তু জাংকুক তার টাইপের না বলে এতটা ওকে পাত্তা দিল না। তারপর রিংয়ে ফাইট শুরু হয়ে যায়, এবং ফাইট করার সময় তে এর জামাতে রক্ত ছিটকে আসে। সেটা দেখে জাংকুক তেকে বলল, এই মিস বিউটিফুল, তুমি বাড়ি চলে যাও, তোমাকে দেখে প্রথমবার গেমে মনোযোগ দিতে পারছি না আমি। পার্টি থেকে বাড়ি ফিরে তে স্নান করার সময়ও জাংকুকের কথা ভাবছিল। তে মনে মনে ভাবছে, যদি একবার খেয়ে নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কি হট বডি ছিল। তে তুমি না ভালো মেয়ে, তাহলে এসব কি ভাবছো? এসব চলে মাঝে মাঝে, বুঝছো? পরের দিন সকালে বিছানার নিচ থেকে টাকা বের করে কলেজে যায় অ্যাডমিশন নেওয়ার জন্য। কলেজের অ্যাকাউন্টেন্ট তেকে জিজ্ঞাসা করলো, তোমার বাবা মা কোথায়? আমার মা নেই, আমার বাবা আছে, কিন্তু তিনি ভালো মানুষ নয়। তারপর তে অ্যাডমিশনের সব ফর্মালিটি পূরণ করে কলেজের ক্যাম্পাসে গিয়ে জিমিন আর সুগার সাথে দেখা হয়। সেখানে তারা কথা বলতে শুরু করে। গতকাল যে ছেলেটা ফাইট করছিল, কে সে? ছেলেটা তো অনেক হ্যান্ডসাম ছিল। আরে ও তো জাংকুক, আমার বয়ফ্রেন্ডের কাজিন। আরে তুই এটা জানিস না, সেই তো এই কলেজেই পড়ে। তখনই পিছন থেকে জাংকুক চলে আসে। তারপর তে আর জাংকুক দুজনের সাথে পরিচয় হয়নি। কথা বলার মাঝখানে জাংকুক বলে উঠল, তুমি তো অনেক সুন্দরী, তুমি ভুলেও আমাকে লাইন মারার চেষ্টা করবে না, আমি তোমার টাইপের না। এটা বলে তে সেখান থেকে উঠে ক্লাসে চলে যায়। মিস বিউটিফুল, তোমাকে কেমন করে আমার টাইপে আনতে হবে সেটা আমার জানা আছে, তো ওয়েট এন্ড ওয়াচ। তারপর ক্লাসে বসে তে জাংকুককে ছবিতে দেখছিল, কিন্তু সে জানতো না যে জাংকুক তার পিছনে বসে আছে। এক্সকিউজ মি মিস বিউটিফুল। তে ধরা পড়ার কারণে কথা ঘুরিয়ে জাংকুককে বলল, তুমি এখানে কি করছো? তুমি যতই আমাকে পটানোর চেষ্টা করো না কেন, আমি তোমার সাথে রাত কাটাবো না, আমি তোমার টিস্যু পেপার না। ঠিক আছে, রাত কাটাতে হবে না, কিন্তু আমরা বাইরে ডিনার করতে পারি, তাই না? না, পারি না। তবুও জাংকুক রাতে বেলা বাইক নিয়ে তেকে নিতে আসে। জাংকুককে দেখে তে বলল, আমি বাইকে যাব না, কারণ বাইকে অ্যাক্সিডেন্ট হতে পারে। তখন তারা
পাশাপাশি হাঁটতে লাগলো এবং গল্পের মাঝখানে জাংকুক বলল, আমরা 5 ভাই, আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আমাকে আমার ভাইয়েরা বড় করেছে। জাংকুক আর তে কথা বলতে বলতে ঠিক করলো যে তারা শুধু বন্ধুই থাকবে। পরের দিন সকালে তে যখন জগিং করছিল তখন পাক নামে একটা ছেলের সাথে পরিচয় হয় এবং তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়ে তে ঘরে চলে আসলো এবং স্নান করার সময় জলের সমস্যা হয়। এই জন্য তে কাউকে চেনে না বলে জাংকুকের বাড়ি চলে যায় এবং রাতে তে নিচে শুতে পারবে না বলে জাংকুককে বলল বেডে ঘুমাবে। জাংকুক বলল এবং তে যখন শুয়েছিল তখন জাংকুক শাওয়ার থেকে খালি গায়ে বেরিয়ে আসে এবং জাংকুককে দেখে তে তো এমন ভাবে তাকিয়ে আছে যেন জাংকুক একটা তেঁতুল আর তে জীবাহ পানি চলে আসে। জাংকুক পিছনে তাকাতে তে অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমের ভান ধরলো। তে সত্যি সত্যি তখন ঘুমিয়ে পড়লো। জাংকুক তেকে ঘুমাতে দেখে নিজেও অন্য রুমে না গিয়ে তের পাশে ঘুমিয়ে পড়ে। জাংকুক তখন খালি গায়ে ছিল। পরের দিন সকালে তে চিৎকার করে বাড়ি মাথায় তুললো, অসভ্য ছেলে, তুমি খালি গিয়ে আমার কাছে ঘুমিয়েছো কেন? এই যে ম্যাডাম, আমি এইভাবেই ঘুমাই। তারপর তে তাড়াহুড়ো করে রেডি হয়ে পরীক্ষা দিতে চলে যায়। কলেজ থেকে ফেরার পথে আবার সেই পার্কের সাথে দেখা হয়ে যায় তে। আজকে রাতে একটা ফাইট শো আছে, যদি তুমি চাও তাহলে আমার সাথে যেতে পারো মিস তে। আর সেই ফাইট শোতে জাংকুকও অংশগ্রহণ করছে আর আমি জাংকুকের অনেক বড় ফ্যান। এটা শুনে তে রাজি হয়ে যায় এবং রাতের বেলা তে পাক দুজন মিলে জাংকুকের নাইট শোতে দেখতে যায়। আর এই দিকে জাংকুক অনেক টেনশনে ছিল কারণ সকাল থেকে তে তার কল বা মেসেজ রিপ্লাই দিচ্ছে না। এই জন্য যখন গেম শুরু হয়ে যায় তখন তেকে দেখি জাংকুক আবারও গেমে মনোযোগ দিতে পারছে না। তুমি এখানে কেন এসেছো? আমি তোমার জন্য এখানে আসিনি। তখন তাদের সামনে দিয়ে জাংকুকের প্রতিপক্ষ যাচ্ছিল, তাকে দেখে তে বলল, দেখো তোমার প্রতিপক্ষ অনেক শক্তিশালী, এমনিতে তার সাথে আজকে পারবে না, আমাকে দোষ দেওয়াটা বন্ধ করো এখন। তখন তাদের মধ্যে 1-2 কথার মাঝখানে জাংকুক বলে উঠল, যদি প্রতিপক্ষ পুরো গেমে আমাকে একবারও টাচ না করতে পারে তাহলে আমি যা বলবো তোমাকে শুনতে হবে। ঠিক আছে, যদি তুমি জিতে যাও তাহলে আমি কথা দিচ্ছি আগামী 1 মাস তোমার সাথে থাকবো আমি। ওকে বেবি গার্ল, যেন কথাটা মনে থাকে। তারপর ফাইট শুরু হয়ে যায় এবং পুরো গেমে জাংকুককে তার প্রতিপক্ষ একবারও টাচ করতে দেয় না। এটা দেখে তে ভীষণ চিন্তায় পড়ে যায়। শেষমেশ এক খুশিতে প্রতিপক্ষ কাবু করে গেম জাংকুক জিতে যায়। তখন জাংকুক চিৎকার করে তেকে বলল, মিস বিউটিফুল, ব্যাগ গুছিয়ে নাও, আজকে থেকে আমার কাছে থাকবে তুমি। তারপর পরের দিন তে ব্যাগপত্র গুছিয়ে জাংকুকের বাড়ি চলে যায়, কিন্তু অনেক রেগে ছিল তে। তুমি একদম আমার কাছে ঘেঁষবে না, বুঝলে? এইভাবে দেখতে দেখতে দিন কাটতে লাগলো। তাদের সময়গুলো অনেক ভালো কাটতে লাগলো, তারা ভালো বন্ধু হয়ে গেল। তারপর একদিন জাংকুক তেকে নিয়ে তার ভাইদের কাছে যায়। তাদের সাথে পরিচয় পর্ব শেষ করে রাতের বেলা ডিনার করে তারা সবাই তাস খেলবে। তখন তারা তেকে বলল, তখন জাংকুকের বড় ভাই তেকে বলল, আরে ভয় পেও না, আমরা তোমাকে এতটাও বাজেভাবে হারাবো না, চাইলে তুমি খেলতে পারো। আমি আমার হারার কথা ভাবছি না, আমি তোমাদের হারার কথা ভাবছি। তারপর খেলা শুরু হয়, কিন্তু জাংকুকের ভাইরা একের পর এক হেরে যাচ্ছে। সবাই তারপর জাংকুকের বড় ভাইকে বলে সব কথা শুনে তখন জাংকুকের বড় ভাই বলে যে তে লাকি থাকে। আমি আগেই বলেছিলাম যে তে তাস খেলায় অনেক ভালো ছিল। তখন তারা এটা জানতে পেরে ভীষণ খুশি হয়। তারা তের আগে থেকেই ভক্ত ছিল, তারা তের সাথে বসে খেলতে পারবে তারা কখনো ভাবতে পারেনি। তাই সবাই তের সাথে ছবি তুলে রাখে। বাড়ি ফিরে জাংকুক শাওয়ার নিতে চলে যায়। তে তখন বেডেই বসেছিল। তখন তের ল্যাপটপে একটা ব্যক্তি মেসেজ করে বলে, আমি তোমাকে ভীষণ মিস করছি। জাংকুক শাওয়ার শেষ করে বাথরুমের বাইরে এসে বেডে গিয়ে তের পাশে বসে পড়ল। জানো, আগামীকাল আমার জন্মদিন। রিয়েলি? এই খুশিতে একটা কিস তো পেতেই পারি। জাংকুককে গভীরে যেতে দেখে তে জাংকুক তার উপর থেকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, আমি কখনো এসব করিনি আর করবও না। তে ভয় পেয়ে রুমের বাইরে চলে আসে। হোয়াট হ্যাপেন?
ইয়ার আমি মনে হয় জাঙ্কুককে ভালোবাসতে শুরু করেছি। আর এইদিকে আমাদের জাঙ্কুক রুমে বসে ভাবছে তে আসলে তার সাথে কেমন ভাবে রোম্যান্স করবে, কি কি পজিশনে করবে, ইউ নো না হোয়াট আই মিন। এর মাঝখানে তে এর ল্যাপটপে আবার মেসেজ আসছে। জাঙ্কুক মেসেজটা দেখে বুঝতে পারে যে তেকে কেউ ভীষণ মিস করছে। এটা দেখে জাঙ্কুক রেডি হয়ে বাইরে বেরিয়ে চলে যায়। দূর কিসের রোম্যান্স, কিসের গিফট। তে কিছুক্ষণ পর রুমে ফিরে এসে জাঙ্কুককে না পেয়ে ভাবে যে তাকে কাছে আসতে দেয়নি বলে জাঙ্কুক রেগে চলে গিয়েছে। পরের দিন নেশা করে জাঙ্কুক একটা বিড়াল নিয়ে আসে। তুমি সারা রাত কোথায় ছিলে? তুমি এখন কি করছো? তোমাকে রাতের বেলা যে মিস করছিল তার কাছে চলে যেতে। সে তো তোমার বয়ফ্রেন্ড লাগে। তার মাথা লাগে, ওটা আমার বাবা, গাধা কথাকার। এটা শুনে জাঙ্কুক অনেক খুশি হয়। এটা বলে তে রেগে মেগে বাইরে চলে যায় আর লাইব্রেরিতে গিয়ে মন মরা হয়ে বসেছিল। তখন তের কাছে পার্ক আসে। চলো তোমার মন ভালো করে দিই, এই বলে তেকে বাইরে নিয়ে আসে এবং আর একটা পার্টিতে নিয়ে যায়। এই পার্টিটা তের বার্থডে উপলক্ষেই ছিল। জাঙ্কুক তের কাছে ক্ষমা চাওয়ার জন্য এই পার্টিটা রেখেছিল। তে এতে ভীষণ খুশি হয়ে যায় আর তারপর পার্টি এনজয় করে তে অনেক ড্রিঙ্ক করে ফেলে। জাঙ্কুক তেকে মানা করে কিন্তু কে শুনে কার কথা, তে ড্রিঙ্ক করেই যাচ্ছিল। তে আর জাঙ্কুক যখন পার্টির বাইরে আসে তখন জাঙ্কুক বলল তেকে, তে এমনটা করো না, আমি তোমার অনেক কেয়ার করি, আমি চাই না যে তুমি অসুস্থ হয়ে যাও। তুমি অনেক লেট করে ফেলেছো, আর তো মাত্র একদিন বাকি আছে, তারপর তো চলেই যাব আমি। তে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, বিলিভ মি। তুমি একটা গাধা, সেদিন রাতে তুমি আমাকে কিছু জিজ্ঞাসা না করে চলে গিয়েছিলে কেন? আমি ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দাও। তারপর দুজনের কাছে আসতে শুরু করে তখনই তে বমি করে দেয় জাঙ্কুকের মুখের উপর, কিন্তু জাঙ্কুক তেকে কিছুই বলে না। তেকে বাড়ি নিয়ে গিয়ে জাঙ্কুক তেকে বলে কাপড় চেঞ্জ করতে, কিন্তু কে শুনে কার কথা। তে তো জাঙ্কুকের কোলে বসে অনেক কাণ্ড করতে শুরু করলো। তারপর তে জাঙ্কুকের সামনে কাপড় খুলতে শুরু করলো। তে তুমি জানো আজকে তুমি কি কি করছো, কালকে তোমার কিছু মনে থাকবে না এবং পরে আমাকেই দোষ করবে যে তুমি মাতাল তার সুযোগ নিয়েছে, কিন্তু আমি তোমার সাথে সৎ জ্ঞানে সবকিছু করবো। পরের দিন সকালে তে ঘুম থেকে উঠে তখন কালকে রাতের কথা কিছুই মনে ছিল না। জাঙ্কুক থেকে ঘুম থেকে উঠতে দেখে বলল, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। আজকে তোমার সাথে আমার শেষ দিন, তাই আজকের দিনটা স্পেশাল হওয়া দরকার, তাই তুমি আমার পা টিপে দিবে। তারপর জাঙ্কুক তীর পা টিপে দিতে লাগলো। বেচারা জাঙ্কুক টিপতে চেয়েছিল অন্য কিছু আর টিপছে অন্য কিছু, কিন্তু আমাদের জাঙ্কুক তো ছাড়ার পাত্র নেই, তাই শুরু হয়ে গেল নিজের মুড অনুযায়ী। আমি না তোমরা নিজেরা দেখে না, আমার শরম করে বলবো। সকালে কলেজে যায় এবং আগে থেকে কেউ তার জন্য অপেক্ষা করছে। এখনই গাড়িতে উঠে বসো। আমি আপনার সাথে কেন যাব? তুমি যদি না যাও তাহলে আমি তোমার বাবার হাড় গোড় ভেঙে দিব, কেননা তোমার বাবা আমার বসের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছে। তে তখনই রাজি হয়ে যায় যাওয়ার জন্য। তারপর সে ব্যক্তি তেকে শিওল থেকে বুসানে নিয়ে গেল। এদিকে জাঙ্কুক তেকে মেসেজ করে না পেয়ে তখন জাঙ্কুক জিমিনকে সব কথা খুলে বলে যে তেকে পাওয়া যাচ্ছে না। তারপর জাঙ্কুক কোনোভাবে তের লোকেশন জানতে পেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং এইদিকে তে তার বাবার সাথে দেখা করে এবং জানতে পারে যে তার বাবা $1,00,000 ঋণ নিয়েছে এবং সেটা আজকে রাতের মধ্যেই পরিশোধ করতে হবে। তেকে এই জন্য শিওর থেকে নিয়ে আসা হয়েছে।
তে ট্যালেন্ট দিয়ে তাস খেলে এই টাকা ম্যানেজ করতে পারবে এটা তার বাবা খুব ভালো করেই জানতো। তাই উপায় না পেয়ে তে তাস খেলতে রাজি হয়ে যায় আর রাতে ক্লাবে গিয়ে বড় ব্যবসায়ীদের সাথে সারা রাত তাস খেলে সেই টাকাটা ম্যানেজও করে ফেলে। কিন্তু যখন সেই টাকা নিয়ে বেরোতে যাবে তখন সেখানে একটা সিকিউরিটি গার্ড ধরে ফেলে এবং সব টাকা কেড়ে নেয়। সেই সিকিউরিটি গার্ডটা তেকে বলল, তোমার তো এখনো 18 বছর হয়নি তাই না? এটা তো আইনতভাবে দণ্ডনীয় অপরাধ। এতে ভীষণ ভেঙে পড়ে এবং তে তার বাবাকে কল করে বলল, বাবা তুমি পালিয়ে যাও, আমি টাকাটা আনতে পারবো না। তখন সেই বারের মালিক তেকে দেখে একটা রুমের মধ্যে নিয়ে যায়। তোমার টাকাটা কি সত্যি প্রয়োজন? হ্যাঁ। ঠিক আছে, আমি তোমাকে প্রত্যেকটা ক্লাবে ঢোকার এন্ট্রি ফি দিব আর তুমি তাস খেলে যা আয় করবে তার অর্ধেকটা আমাকে দিবে। আর এখন তোমাকে আমার সাথে বেড শেয়ার করতে হবে। আমি এসব কিছু করব না, আমি সাধারণভাবে বাঁচতে চাই। তখন সেখানে জাঙ্কুক চলে আসে। তারপর তের সাথে এসব ঘুরতে দেখে মালিক সব গুন্ডাগুলোকে মারতে শুরু করে। তেকে বাঁচিয়ে নেয়। তারপর বাড়ির বাইরে এসে তে জাঙ্কুকের উপরেই রাগ করতে শুরু করে। আমি তো সব সামলে নিতাম, তোমাকে এখানে আসার কোনো কারণ তো ছিল না। তারপর তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে। ঝগড়াটা আজব ধরনের। হোটেল রুমে জিনিসপত্র সব ভাঙচুর করতে শুরু করলে এবং বাথরুমের শাওয়ারটা পর্যন্ত ভেঙে দিল তারা দুজন। তারপর তারা বাথরুমে লাভ মেকিং স্টার্ট করে দেয়। তারপর রুমে গিয়ে তে ঘুমিয়ে পড়ে। এর ফাঁকে জাঙ্কুক তের ফোন চেক করে। জাঙ্কুক জানতে পারে যে তে তার বাবার ঋণ পরিশোধ করার জন্য এই কাজ করেছে এবং জাঙ্কুক তে এর ঋণ পরিশোধ করার জন্য জাঙ্কুক একটা ফাইট গেমে অংশ নেয়। তে ঘুম থেকে উঠে ফোন চেক করে জানতে পারে ফাইট গেমের কথা। তে যখন হোটেল রুম থেকে বাইরে আসে তখন দেখতে পায় সেই বাড়ির সিকিউরিটি গার্ড তার বাবার সাথে কথা বলছে এবং সেই টাকাগুলো তাকে দিচ্ছে। তে বুঝতে পারে তার বাবা তাকে মিথ্যে কথা বলেছে। আসলে তার বাবা কোনো ঋণ নেই, তাকে ব্যবহার করে ইনকাম করতে চেয়েছিল। তখন তাড়াতাড়ি জাঙ্কুকের ফাইট গেমে চলে যায়। আর এই গেম মোটেও সহজ ছিল না। জাঙ্কুকের প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিল, এই জন্য জাঙ্কুকও মার খেয়ে চলেছিল। আর এটা দেখে তে একটা চেয়ার দিয়ে টাকলুর মাথায় বাড়ি মারে। তখন সেখানে কারেন্টের শর্ট সার্কিট লেগে আগুন লেগে যায়। তাই ফাইট গেম আর হয় না। তাই তে জাঙ্কুককে নিয়ে সেখান থেকে বাইরে নিয়ে আসে। তে জাঙ্কুককে নিয়ে হোটেল রুমে আসে এবং যেখানে ক্ষত হয়েছে সেখানে ব্যান্ডেজ করে দিয়ে ওষুধ লাগিয়ে দেয়। এখন একটু বেটার লাগছে? ইয়েস বেবি, আই এম ওকে, তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি ঠিকই আছি। তো আমি বলছি বিয়েটা করেই ফেলি, আর কতদিন থাকবো এইভাবে? আজকে চলো রেজিস্ট্রি ম্যারেজটা করেই ফেলি। না বাবু, এখন না, আমার কলেজটা শেষ হোক তারপর আমরা গ্র্যান্ড ম্যারেজ করব, বুঝলে? ওকে আমার ফিউচার বেবির মাম্মা।